রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে মাটিতে মিশে যাচ্ছে ইউক্রেনের সামরিক স্থাপনা। বৃহস্পতিবার এসব স্থাপনায় আঘাতের জন্য ইস্কান্দার নামে ভয়াবহ মারণাস্ত্র ছোড়ে রাশিয়া। হামলায় ইউক্রেনের একটি কমান্ড পোস্ট, রাডার স্টেশন সহ যুক্তরাষ্ট্রের তৈরি দুটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার দাবি জানায় মস্কো। এছাড়া দোনেস্ক অঞ্চলের নোভা পোল্টাভকা বসতি দখলে নেয়ার দাবিও জানায় রুশ বাহিনী। এদিকে ২৪ ঘন্টায় রাশিয়ার সঙ্গে ১৪৪ বার সংঘর্ষের খবর জানায় ইউক্রেন সামরিক বাহিনীর প্রধান। সে সময় রাশিয়ার কুর্স্ক সহ রাজধানী মস্কো ও তুলা অঞ্চলের সামরিক শিল্প ভবনে ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি জানায় কিয়েভ। তবে ড্রোনগুলো স্থাপনায় আঘাত আনার আগেই প্রতিহত করা হয় জানিয়ে জোরদার হামলার হুঁশিয়ারি দেয় মস্কো। অন্যদিকে সীমান্তবর্তী অঞ্চল থেকে ইউক্রেনকে দূরে রাখতে ও সাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে কুর্স্ক, বেলগরদ, ব্রায়ান্সকে নিরাপত্তা বাফার জোন তৈরির নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভিডিও লিঙ্কে ক্রেমলিন প্রশাসনের সঙ্গে বৈঠককালে ইউক্রেনের সুমিতেও বাফার জোন তৈরির প্রস্তাব রাখা হয়। আমাদের সীমান্তের দিকে ইউক্রেনের সেনারা অগ্রসর হচ্ছে। তাদের দমাতে আমরা বাফার জোন তৈরির সিদ্ধান্ত নিয়েছি। শত্রুর গোলাবর্ষণের অবস্থানকে গুড়িয়ে দিয়ে কাজ শুরু হয়েছে। প্রতিপক্ষের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যেন আঘাত না হানতে পারে, তার জন্য এই ব্যবস্থা। এছাড়া শুক্রবার ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বন্দি বিনিময় হওয়ার কথা রয়েছে। এর মধ্যেই পুতিনের এমন সিদ্ধান্ত ধোঁয়াশার সৃষ্টি করেছে কিয়েভের মধ্যে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিউরি তিখি পরিকল্পনাটিকে আক্রমণাত্মক ও শান্তি প্রতিষ্ঠার পথে প্রধান অন্তরায় হিসেবে আখ্যা দেন। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।